শিক্ষার্থীদের হাতে কাঁধে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট এক কাঠবিড়ালি। কখনো সে কৌতূহলী চোখে মাথার চুলে লুকোচুরি খেলে, কখনো বা নিশ্চিন্তে হাতের উপর বসে বাদাম কিংবা লাড্ডু খায়। নাম তার কিটো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক তরুণীর ভালোবাসায় সে বন্যপ্রাণী হয়ে উঠেছে তাদের পরিবারেরই একজন। সন টিমের প্রত্যেক সদস্য ওকে একদম বাচ্চার মতো করে আদর করে, ওর সাথে খেলা করে, ওকে টেক কেয়ার করে। গল্পের শুরুটা 2 মাস আগের। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের সামনে মেহগনি গাছ থেকে হঠাৎই নিচে পড়ে যায় কাঠবিড়ালির ছানাটি। তখন তার বয়স মাত্র 6 কি 7 দিন। শরীরে ছিল না লোম, চোখও ফোটেনি ঠিক মতো। কাঠবিড়ালি ছানাটিকে পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থীর খুব মায়া হয়। তারা পরম মমতায় ছানাটিকে তুলে একটি চায়ের দোকানের বাটিতে রাখেন। এরপর মোবাইলে খবর দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন সোয়ানের সদস্যদের। এই তরুণেরা নিয়মিতই আহত পশু পাখি উদ্ধার ও সেবা করেন। তারা এসে কাঠবিড়ালিটিকে পরম যত্নে নিজেদের আশ্রয় নেন। ওকে আমরা 2 মাস আগে পেয়েছিলাম। তখন অবশ্য আশঙ্কায় ছিলাম যে ও বাঁচবে কিনা। যখন পেয়েছিলাম ওকে, তখন ওর গায়ে লোম বা চোখ কিছুই ফুটেছিল না। ঠিক আছে, সোয়ান মূলত সে ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার, এটা আমাদের একটা পরিবেশবাদী সংগঠন। ক্যাম্পাসে বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেল যেগুলো আহত হয় বা কোনোভাবে আমরা রেস্কিউ করি, সেটা আমরা রিহ্যাবিলিটেশন করে আবার তাকে উপযুক্ত পরিবেশে ছেড়ে দিই। সেই থেকে শুরু হয় এক নতুন অধ্যায়। ছোট্ট কাঠবিড়ালি কিটোর জন্য শিক্ষার্থীরাই হয়ে ওঠেন মা। প্রতি 2 ঘন্টা পর পর সিরিঞ্জে করে দুধ খাওয়ানো, তার ছোট